أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد وقد قال الله تعالى في كلامه الحميد وقرآنه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال الحديث الشريف عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين فبذلك فليفرحوا قال ذلك يوم ولدت فيه بعثت أو أنزل علي فيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد شكر اللهم صل على سيدنا محمد الله
Surah Al-An'am ayat 81
sudah menawar Al-Quran ayat yang beragam ayat sama Allah Habib এবং আমার হাবিবের মুলাকাত করতে হবে সমস্ত ব্যাপার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছিলেন সবাই একসাথে বলেছিলেন অবশ্যই অবশ্যই আমরা ঈমান আনবো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সাহায্য করব এই অঙ্গীকার করেছিলেন সামনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আর ওই সময় সেই নবীর শরীয়ত পালন নবী সাইয়্যিদুল কাওনাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বর্তমান সময়ে আমরা কিছু সম্প্রদায় বাইরে যারা যারা ঈমান আইলা বলে হাদিস নাই দুনিয়ার কোরআন তাকনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কালিমার নবী সামনে আমার নবী আগমনে আগমন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তারা আমরা নামকে আল্লাহ করেছেন কিনা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ ইয়া হাদিন Allah
পিতার কারণে পেটের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধে সম্রাটের যুদ্ধে প্রস্তুতি নিয়েছিলেন। ওই সময় আপনার আমার নবী এই অবস্থা দেখে হযরত জামিল রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে পেলেন আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা, এই অবস্থা দেখে আমার নবী সাহাবী একদম দিয়ে বাড়ি করতে গেলেন। গিয়ে রাতের বেবি ও তুমি করে করতে কি আওয়াজ করি আমার নবী সাহাবী যখন বিবিকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে আমার নবী সাহাবী বিবি আওয়াজ দিলেন, ও নবী সাহাবী ঘরের মধ্যে তেমন কিছু নাই, সামান্য আটা একটা সাধারণ বাচ্চা আছে বলো। নবী সাহাবী এই করে আমার নবী সাহাবী জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী জামিল তোমার বিবির নাম কি বললেন? বিবি গো জানিস না সে বলে আল্লাহ করো আমি আল্লাহর নবী দাওয়াত দিলাম। এই বলে কোনয়া বলে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বললেন আমার নবী নামে নাম দিলেন নবী গো আপনার কষ্ট শুনতে পাইলে তাওয়ার নবী আমার নবী যখন আমার নবী গায়ে আমার নবী সাহাবী জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলার সাথে সাথে আমার নবী আপনার নবী দু জাহানের সরদার নবী সমস্ত সৈন্যবাহিনীকে ডাক দিয়া বললেন, সৈন্যবাহিনী সবাই শোনো রে আমার নবীর ডাক দিয়া বললেন জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সবাইকে ওনার বাড়িতে ডাক দিয়েছে। জগরে আমার নবীর সৈন্যবাহিনীকে ওই সময় জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মাথার উপর আকাশ থেকে পড়ে গিয়েছে। আমার নবী সাহাবীদের চিন্তা করতে পারলেন, আমি আল্লাহর হাবিবকে কানে বললাম যে আল্লাহর নবী গো আপনি এত কষ্ট সাহাবী আমার বাসায় যাওয়া আমার বাড়িতে যাওয়া অবলম্বী এত সম্পর্ক প্রায় 1000 সম্পর্কে কিভাবে খাওয়া খাওয়া আল্লাহর নবী যে ঘোষণা দিয়েছিলেন এই চিন্তা করতে পারে গেলেন। আল্লাহর নবী সাহাবী ভাবতে লাগলেন, কিন্তু এই বিশ্বাস এবং ভালোবাসা ছিল আল্লাহর নবীর উপরে যে আল্লাহর নবী যেহেতু বলেছেন আল্লাহর নবী যেহেতু সময়কে খাওয়া করেছেন তাইলে নিশ্চয় একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী সমস্ত সময়কে আল্লাহর নবী সাহাবী জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। জামিলকে ডাক দিয়া বললেন, জামিল তুমি খাবার ব্যবস্থা করো। জামিল রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে খাবারের ব্যবস্থা করলেন এবং সামান্য আটা বানিয়ে রুটিগুলো হয়েছিল রুটিগুলো আর ছাগল ছাগল বাচ্চা দিয়ে বুঝতো আমরা হয়ে দিল ওইগুলো আপনার নবীর সামনে রেখে আল্লাহ নবীকে জানতে আল্লাহ করে আল্লাহ মানুষ সবাইকে বলেন সবাই আমাদের রসুল করো আর আল্লাহ নবী ওই খাবার মুবারকের মধ্যে দুধ মুবারক দিলেন। সুবহানাল্লাহ দুধ মুবারক দেওয়ার পরে যারা আল্লাহ তাআলা মুমিনাত কে বলেন যারা আল্লাহ তাআলা মুমিনাত কে বলেন আপনি খাওয়াতে শুরু করেন। যখন তারা আল্লাহ তাআলা খাবার দিতে লাগলেন এক করে প্রায় 1000 সৈন্যবাহিনী সামান্য রুটি এবং সামান্য ছাগল ছাগল বাচ্চা দিয়ে 3 জমায়ে খাবার দিলেন। আল্লাহ নবীকে আদালত
যে খাবার খাওয়ালেন ওই খাবার খেলে যেইটুকু খাবারের ব্যবস্থা করেছিলেন ওই খাবারটুকু সেই পরিমাণে রয়ে গেছে। আর নবী আপনার নবী সাধারণ নবী, যেই নবী আগমন শুনে সমস্ত বিশ্ববাসী সমস্ত পরিবারেরা আনন্দে আত্মভরা পাথর ভরা হয়েছিল। ছাত্র ভাইরা সামনে দিকে যাও, প্যারে হাজির আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবীজি যখন আমার নবীজি মা আমিনার গর্ভের মধ্যে আসেন, আমার নবীজি মা আমিনার গর্ভের মধ্যে আসার সময় আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়া বলে, আমার পেটের মধ্যে রাহমাতান লিল আলামিন এসেছে, আমিনা একটু তার চাইলে আমাদের বর্তমান যুগে আমাদের মা বাড়িতে যাদের পেটের মধ্যে সন্তান আগমন করে তাদের পেটের মধ্যে ব্যথা করে অশান্তি করে কোনো রকম তাদের পরিচর্যা করতে থাকে, কিন্তু আমাদের নবীজি যখন মা পেটের মধ্যে আসে কোনো রকম কষ্ট নাই। আমার নবী সাধারণ নবী, আল্লাহর নবী চাচা আমাদের আমার নবীকে নাম দিয়া বলে, বাতিজা রে ও বাতিজা তোমার ফজিলত ভুল করে নবীশিনে বাতিজা আমি জানি। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, চাচা আপনি কি জানেন? আমার নবী ডাক দিয়া বলে, বাতিজা রে তোমার মার কাছ থেকে কিছু শুনেছি আর আমি নিজে কিছু শুনে গেছি। আমার নবী ডাক দিয়া বলে, বাতিজা রে এই নবীকে দান করে তাই ডাক দিয়া বলে, চাচা গো আপনি কি জানেন? আমার নবী চাচা আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজা রে তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে আসলে বাতিজা, তোমার মা যখন ঘর থেকে বের হইতে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে যখন জমে পারাতে দেরিতে বাতিজা আসমানের মেঘ এসে তোমার মায়ের মাথার উপর ছায়া হয়ে যাইতো। আমার নবী চাচা আবু তালেবকে ডাক দিয়া বলেন, চাচা আপনি জানেন? আমার নবী চাচা আবু তালেব ডাক দিয়া বলেন, বাতিজা রে যখন তোমার মা থেকে পানি আনতে যাইতেন, যখন বাতিজা তুমি কেঁদেছিলে না, যে সময় তুমি পেটের মধ্যে ছিলে না, ওই সময় যখন তোমার মা লাগে পানি আনতে পানিটা রশি দিয়ে তুলে উঠে আসতে, আর যখন বাতিজা তুমি পেটের মধ্যে এসেছো, তোমার মা যখন পানি আনতে চাইতে দিয়ে তোমার মা দেখতে সমস্ত পানি উপরে উঠে গেছে। আমার নবী এত মুআজিজা পৃথিবীর মধ্যে আগমন করে না। আমার নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করবেন, যখন আগমন করে চলে পড়ল, আর মায়ের খবর চলে পড়ার আসমান জমিন লৌহ বড় চাঁদ চলে সব কিছু আমার নবীর জন্য পালন করা হয়ে গেল। আর রাত আমার নবীকে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার কাছে আমার আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমি রাত আপনার কাছে দরখাস্ত করি, যে নবী কুল কায়নাতের নবী, যে নবী সমস্ত আম্বিয়া কেরাম করে নবী, যে নবী তামাম কুল কায়নাতের নবী, সেই নবীকে আল্লাহ করো আমি রাতের মধ্যে পাঠিয়ে দাও। আগমনের কথা যখন দিন শুনলাম, দিন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আপনি রাতে না পাঠিয়ে দাও, আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবকে আমি দিনের মধ্যে পাঠিয়ে দাও। আমার আল্লাহ আমার নবীর আগমন নিয়ে আমার নবীর জন্য সবাই পাগল ছিল, আসমান ছিল পাগল, জমিন ছিল পাগল, রাত সূর্য সব কিছু পরিবর্তন ছিল, সবাই আমার নবীকে চেয়েছিল, চাই কি চাই নাই?
প্যারে হাজির আর বর্তমান যদি আমাদের নবীকে নিয়ে যেভাবে আমাদের নবী কোরআনকে টানাটানি করেছে তার চেয়ে খারাপ গুনাহগার আমার নবীকে নিয়ে বিভিন্ন চিন্তা করি যে নবীর জন্য সমস্ত কায়নাত পালন করা যে নবী উহুদের যুদ্ধে মারা যায় আমার নবীর কান্দার মুবারক উহুদের মধ্যে যখন আমার নবীর কান্দার মুবারক দান্দার মুবারক শহীদ হয়েছে হয় নাই আমরা সবাই জানি আমার নবীর কান্দার মুবারক শহীদের কথা শুনে ওয়াসফুরি রাহমাতুল্লাহ আলাইহি একটা একটা করে প্রত্যেকটা হাত মুবারক তুলে বেঁধে দেয় আমার নবীর নাজাত কোনটা শহীদ হয়েছে এই মুবারক ওয়াসফুরি আমার নবীর কান্দার মুবারক উহুদের যুদ্ধে যখন শহীদ হয় ওই সময় আমার নবীর দান মুবারক শহীদ হওয়ার পর আমার নবীর দান মুবারক রক্ত ঝরছিল আমার নবীর দান মুবারক যখন রক্ত ঝরছিল ওই সময় সমস্ত সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল ওই সময় আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে শুনে সমস্ত সাহাবারা পাগল হয়ে গেল আমার নবীর রক্ত ঝরতেছে এই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না যখন আমার নবীর দাঁতার মুবারক শহীদ হয়েছিল আর দাঁতার মুবারক শহীদ হওয়ার জায়গা থেকে রক্ত পড়েছিল ওই সময় সমস্ত সাহাবায়ে কেরাম পাগল হয়ে গিয়েছিল যে আমার নবীর রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না আমার নবীর রক্ত আমরা জমিনে করতে দেব না এই বলে সমস্ত সাহাবায়ে কেরাম হাত মুবারক আমার নবীর মুখের সামনে রেখে দিলেন যাতে আমার নবীর রক্ত জমিন মুবারকের মধ্যে না পড়ে যখন আমার নবী রক্ত মুবারক সাহাবায়ে কেরামের হাতে প্রতিযোগিতা করলেন ওই সময় আমার নবী সিনান ইবনে মালিককে ডাক দিয়ে বললেন সিনান ইবনে মালিক তুমি আমার রক্ত মুবারক এমন জায়গার মধ্যে রাখবে যে জায়গার মধ্যে দুনিয়ার কোনো কিছু দেখতে পারে না মানে কিন্তু সিনান চিন্তার মধ্যে পড়ে গেলেন আমার নবীর রক্ত মুবারক আমি কোথায় রাখবো আমার নবীর রক্ত জমিতে রাখা যাবে না উহুদের যুদ্ধের মাঠে রাখা যাবে না যেহেতু আমার নবী বলেছেন দুনিয়ার কোনো কিছু দেখবে না দুনিয়ার কোনো কিছু দেখতে পারবে না তাই আমি মালিক ইবনে সিনান আমার নবীর রক্ত মুবারক এক চুমুকে আমার নবীর রক্ত মুবারক মালিক ইবনে সিনান নিয়ে গেলেন মালিক ইবনে সিনান আমার রক্তকে পৃথিবীর কোনো জায়গার মধ্যে লুকাতে জায়গা না পেয়ে তিনি নিজে আমার নবীর রক্ত মুবারক রক্ষণ করে নিলেন আমার নবী দান দিয়ে বললেন মালিক ইবনে সিনান রে আমার রক্ত তুমি কি করেছো আমার নবী জানেন না মালিক ইবনে সিনান যে রক্ত গ্রহণ করেছেন অবশ্যই আমার নবী জানেন এরপরে আমার নবী জিজ্ঞাসা করতেছেন মালিক ইবনে সিনান রে আমার রক্ত মুবারক তুমি কোথায় রেখেছো আমার নবী যখন মালিক ইবনে সিনানকে ডাক দিলেন মালিক ইবনে সিনান মুচকি হেসে দিয়ে বললেন নবী গো পৃথিবীর এমন কোনো জায়গা আমি পাই নাই গো নবীজি যে জায়গার মধ্যে আপনার রক্ত মুবারক রাখবো নবীজি না পেরে আমি মালিক ইবনে সিনানকে বেরেছি সাথে সাথে আমার নবী মালিক ইবনে সিনানকে ডাক দিয়ে বললেন শোনো রে মালিক ইবনে সিনান যে জায়গার মধ্যে তোমার নবীর রক্ত মুবারক গেছে এই জায়গা কোনদিন চলে যাবে না তোমার পেট কোনদিন চলে না মালিক ইবনে সিনানকে এই কথা যখন বললেন তখন আল্লাহর নবী মালিক ইবনে সিনানকে বললেন তোমার পেট কখনো চলে যাবে না এর মালিক ইবনে সিনানের পেট ধারণা দিদি না মালিক হাতে বলছিস আমার কারণে পেলাম সবাই সংক্ষিপ্ত তাই আপনাদের সম্পর্কে এলাম তোমাদের আলোচনা করে শেষ করার মতো কোনো পাওনা নাই যতটুকু আল্লাহ আমাকে মাফিক করে দিয়েছেন ততটুকু বলার চেষ্টা করেছি এখন সবাই সংক্ষিপ্ত
اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله رب العالمين معكم وعليك يا رب এই মাহফিলে সাহায্য